নিম্নচাপের ফলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনেই নামলো বৃষ্টি। ফলে এমন বৃষ্টিতে নাকাল হলেন পুরুলিয়া জেলার বেশ কিছু অঞ্চলের মানুষ। কিছুটা হলেও বিপর্যস্ত হলো জনজীবন, কেননা সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ আর এদিন বেলা বাড়ার সাথে সাথে জেলার বিভিন্ন অংশে নামলো ঝিরঝির বৃষ্টি। রাস্তায় রাস্তায় ছিপছিপ জল, ঘরের কোনায় ছাতা রেখে দিলেও ফের তা এদিন বের করে সেই বৃষ্টি থেকে রেহাই মিলল রাস্তায় বেরিয়ে। যদিও আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল এই সময়ে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির প্রভাব পরিলক্ষিত হবে, কেননা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির দেখা মিলবে। আর সেটাই যেন এদিন পুরুলিয়ার মাটিতে দেখা গেল। সেই সঙ্গে দোসর হয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, এমনটাই জানিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। মোটের উপর দক্ষিণবঙ্গের 9টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। তবে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়াই বিরাজ করবে। আর সোমবার হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। আবহাওয়া দপ্তর থেকে এমনও জানানো হয়েছিল সোমবার দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি পারদ চড়তে পারে। তবে পরবর্তী 2-3 দিনের মধ্যে আবারও তাপমাত্রা কমবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ফলে হাওয়া অফিস এ প্রসঙ্গে জানিয়েছে ওই নিম্নচাপ ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূল ঘেঁষে তামিলনাড়ুর উপকূলের দিকে। রবিবার কিন্তু পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.1 ডিগ্রি সেলসিয়াস, যা সত্যি অবাক করার মতোই ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এদিকে সোমবার বৃষ্টির কারণে ওই তাপমাত্রা রাতের দিকে আরো একটু নামতে পারে। পুরুলিয়া জেলায় বৃষ্টির দেখা মিললেও আবার উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় আগামী কয়েকদিন তুষারপাতের সম্ভাবনাও থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও এদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল জলপাইগুড়ি ও মালদাতে। তবে আগামী 2-3 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। আবার পুরো সপ্তাহটাই ওই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনাও আছে। এদিকে পুরুলিয়ার বুকে এ ধরনের হালকা বৃষ্টিতে মাঠে থাকা ধানেরও ক্ষতি হতে পারে। আবার আলু চাষের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। অন্যান্য সবজিতেও এই বৃষ্টির প্রভাব কিছুটা হলেও পড়তে পারে। এমন বৃষ্টিকে অনেকেই অসময়ের বৃষ্টি বলছেন। তাছাড়া এবার দক্ষিণবঙ্গের শেষের দিকে যথেষ্ট বৃষ্টিও হয়েছে। ফলে এই মুহূর্তে আর বৃষ্টি না হওয়াই ভালো। কিন্তু প্রকৃতি তো মানুষের দ্বারা চালিত হয় না, তাই কখন বৃষ্টি হবে কিংবা কখন ঠান্ডা পড়বে সেটা মানুষের পক্ষে অগ্রিম বলা কঠিন হয়ে পড়ে। স্যাটেলাইটের মাধ্যমে মানুষকে প্রকৃতির এমন খেয়ালের কথাই জানতে হয়। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।